আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দীর্ঘক্ষণ আমাদের এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের ইকবাল ভাই, জিহাদ ভাই, আমাদের হাফিজুর রহমান তুহিন, আলতাফ হোসেন বাবু, আলেম আল্লাহ মাহবুব হাফিজ সাহেব, ফারুক হাফিজ সাহেব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের পত্র এলাকার সালিমবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসলে চিন্তাই করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য কীভাবে মৃত্যু কী অবস্থায় রেখেছে। জামির ভাই আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, শিক্ষক ছিল, আর মিজান খুব নিবেদিত প্রাণ, বিনয়ী মানুষ, কাউকে আঘাত দিয়ে কথা বলতেন আমি দেখি, অত্যন্ত বিনয়ী ছিল। আর আমার একটা প্রোগ্রামে তারা গিয়েছিল ঝনঝনিয়া চেয়ারম্যান বালুর মাঠে, ওখান থেকে ফেরার পথে মোটরসাইকেল তিনজনে একসাথে ছিল। আমি শোনার পরেই আমার সভাপতি হাফিজুর রহমান তুহিন, তখন আমরা ওইখানে মাগরিবের নামাজ আদায় করেছি, ওইখান থেকে এসে শুনে যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কে খুঁজতে খুঁজতে আমি এসপি সাহেবের সাথে কথা বলেছি, হাইওয়ে পুলিশের সাথে ওরা আসছে, ফায়ার সার্ভিসের লোকরা আসছে, স্পট ডেট তিনজন, একজনকে টেনে নিয়ে গেছে গাড়িতে, আর জায়গায় দুইজন মারা গেছে, মাথা ছিন্ন বিদ্ধ হয়ে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একটু আগে ইকবাল ভাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মৃত্যুকে সড়ক দুর্ঘটনায় যেন শহীদের মৃত্যু বলে আমি। আর সবচেয়ে বড় কথা হলো, একটু আগে জিহাদ ভাই বলেছেন সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ জি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন মানুষকে পরীক্ষা করার জন্য। কী জন্য? কারা আমলের শ্রেষ্ঠতা সেটা পরীক্ষা করে। সূরা আসরের মধ্যে একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। মানে আল্লাহ নিজেই বলতেছে সময়ের কসম, মানুষ ধ্বংস এবং ক্ষতির মধ্যে আছে, নিশ্চয়ই মানুষ ধ্বংস এবং ক্ষতির মধ্যে আছে, তারাই ছাড়া যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, সৎ আমল করেছে, হকের পথে থেকেছে এবং সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন ধৈর্য এবং আপনার ত্যাগের মধ্য দিয়ে লুকিয়ে রেখেছেন দ্বীন ইসলাম। সব নবী রাসূলরা কিন্তু গরিব ছিলেন, কেউ বিত্তশালী ছিলেন। আপনার দ্বীন ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পরীক্ষা করার জন্য মানুষের কাছে ক্ষুধা, দারিদ্রতা এবং ধৈর্যের মধ্যে লুকিয়ে রেখেছে। সব নবী রাসূলরা এরকম গরিব ছিল, বিত্তশালী কেউ ছিল, গরিব ছিল। তারা সৎ আমল করেছেন এবং ভালো কাজ করেছেন, তারপরে তারা আল্লাহর নৈকট্য লাভ। আজকে আমাদের যে ভাই চলে গেছেন, জামির মাস্টার সহ আমাদের হরিপদ, আমরা সেই ধর্ম অনুযায়ী তারও দোয়া করবো, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও যেন ক্ষমা করেন, এই মৃত্যুকে যেন শহীদি মর্যাদা দান করেন। আমরা যেন সবাই দোয়া করব এই পরিবারের পাশে। আমার নেতৃবৃন্দ রয়েছে, আমরা থাকবো চাকরির জন্য, যা যা করার প্রয়োজন এই এতিম পরিবারের জন্য সহযোগিতা করার জন্য। হরিপদ এবং এই জামির মাস্টার, মিজানের পরিবার, আমরা তাদের পাশে থাকবো এবং সেই তারা যাতে বুঝতে না পারে তার বাবা হারিয়ে গেছে, ছোট ছেলেটা রয়েছে। কিছুদিন আগেও তারা আমার ওইখানে গিয়েছিলেন, আমি ওর জন্য চেষ্টা করতেছিলাম একটা চাকরি দেওয়ার জন্য ছেলেটাকে। আল্লাহ রাব্বুল আলামিন যাক তাকে নিয়ে গেছেন, আমাদের কিছু করার নাই, এভাবেই মানুষকে চলে যেতে হবে আগে আর পরে। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছে, সবাই কাছে, আমাদের ছেলে মেয়ে সবাইকে আমরা যেন দিনদার ইমানের সাথে থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাসূলের আনুগত্য করে, এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের যারা মুরব্বীরা চলে গেছে তাদের জন্য দোয়া করতে হবে, যারা অসুস্থ তাদের জন্য দোয়া করতে হবে। সবাই আমরা এভাবে চলে যাব, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনের পথে, ইসলামের পথে থেকে কাজ করতে পারি, সেটার জন্য আমাদের এই জন্য আমি আর কি রোধের সময় হয়ে গেছে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ, আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।